আচরণকারী, ওই হুন্ডার মহড়া দানকারী, ওই জায়গায় জায়গায় গিয়ে চাঁদাবাজ কিংবা ধান্দাবাজ এদের ব্যাপারে সতর্ক করেছে এবং এদেরকে দল থেকে বহিষ্কার করেছে। এরপরেও দলের ইমেজ নষ্ট করার জন্য হুন্ডার মহড়া দিয়ে দুই পক্ষের মারামারি করবেন, তারপরে জায়গায় বেজায়গায় ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয়। আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না, এর কোনো নড়চড় হবে না। কারণ প্রদর্শক বিএনপির মধ্যে আওয়ামী লীগের কিছু সদস্য ইতিমধ্যে ঢুকে পড়েছেন এবং তারেক রহমান বলেন, আপনার পিছে মানুষ না থাকলে আপনি কিসের নেতা। এবং তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন এবং তাদের দলের বিভিন্ন নেতাকর্মীদেরকে বহিষ্কার করার কিছু রুটম্যাপ দিয়েছেন এবং আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আগামী নির্বাচন নিয়ে। বিশেষ চলুন আমরা দুটি বক্তব্য শুনব তারেক রহমান এবং ফয়জুল হকের। জাতীয়তাবাদী দলের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি বারবার প্রত্যেকটি সমাবেশে, প্রত্যেকটি আলোচনায়, অনুষ্ঠানে বক্তব্য দিয়ে যাচ্ছেন, বারবার অনুরোধ করে যাচ্ছেন যে এই দলের মধ্যে কোনো ষড়যন্ত্রবাজ কিংবা দুষ্টচক্রের লোকেদের কোনো স্থান নেই। যারা ষড়যন্ত্র করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, তারা এই দলের কেউ না। তাদের ব্যাপারে তিনি বারবার সতর্ক করছেন। আজকেও তিনি নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই দলের ইমেজকে কেউ ক্ষুণ্ণ করবেন, সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। দলীয় পরিচয় এই কাজগুলো কাউকে করতে হবে না, দেয়া যাবে না। আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুটো গ্রুপ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। এক, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ফলো করে, খালেদা জিয়ার মতো চিন্তা করে, তারেক রহমানের কথাবার্তা শোনে, তারা এদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংঘাত সৃষ্টি করবে না, অনৈক্য সৃষ্টি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ধর্ষণ, হত্যা, নির্যাতন, কোনো অপবিত্র কাজের সাথে তারা জড়িত হবে না, হবে না, হবে না। আরেকটা গ্রুপ আমার কাছে মনে হচ্ছে হাসিনার গ্রুপ। এই হাসিনার গ্রুপ হচ্ছে যে কোনো মূল্যে তারা এই বিএনপিকে বিতর্কিত করে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে, রেখে যেতে চায় যাতে করে এই হাসিনা গ্রুপের লোকজনের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ তাদের ক্যাম্পেইন করবে যে আমরা ওর চেয়ে ভালো, অথচ এই গ্রুপের মধ্যেই ওনার লোকই ঢুকিয়ে রাখা হয়েছে। আমার এই উদাহরণটা আপনাকে বুঝতে সহজ, এটা অত জটিল কোনো বিষয় নয়। যদি একটা দলের চেয়ারপারসন, যে ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেভাবে কথা বলবেন সেটাই দলের আদর্শ। এই দলে যারাই অপকর্ম করেছে সেই লোকগুলোকে বহিষ্কার করেছে দেশ নায়ক জনাব তারেক রহমান। বারবার এই চোর, ডাকাত, গুন্ডা, অগণতান্ত্রিক, অন্যায় আচরণকারী, ওই হুন্ডার মহড়া দানকারী, ওই জায়গায় জায়গায় গিয়ে চাঁদাবাজ কিংবা ধান্দাবাজ এদের ব্যাপারে সতর্ক করেছে এবং এদেরকে দল থেকে বহিষ্কার করেছে। এরপরেও দলের ইমেজ নষ্ট করার জন্য হুন্ডার মহড়া দিয়ে দুই পক্ষের মারামারি করবেন, তারপরে জায়গায় বেজায়গায় আপনি সন্ত্রাসী করতে যাবেন। এই লোকগুলোর বায়োডাটা আমি সরকারকেও যেমন খোঁজার আহ্বান জানাই, বিএনপির নেতাদেরও খোঁজার আহ্বান জানাই। আমি খুঁজলে দেখবেন তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে। আমি নিশ্চিত যদি দল থেকে কোনো ইনস্ট্রাকশন না দিত, যদি তারেক রহমান সাহেব বারবার তার এই পজিটিভ বক্তব্য উপস্থাপন না করত, তাহলে আপনি ধরে নিতে পারতেন যে তাহলে তিনিই মনে হয় এই অপকর্ম করাচ্ছেন। কিন্তু তিনি তার জায়গা থেকে প্রতিটা মুহূর্ত বলছে জনগণের কাছে যান। বিএনপি জনগণের দল হিসেবে জনগণ থেকে আস্থা অর্জন করে আসুক। বিএনপিকে কোনো অবস্থায় জনগণ আবার ওই 5ই আগস্টের মতো না করতে পারুক, সেই কথা তিনি বলছেন, আজও বলছেন যে যদি জনগণের কাছে না যাওয়া যায় তাহলে এই দেশে আপনাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এত বড় একটি দলকে আপনারা 5ই আগস্টের পরিণতি ঘটাইতে এই দেশে সময় লাগবে না। তার এই সতর্কতার পরেও যারা এই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত, আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল
এবং আদর্শবাদী জাতীয়তাবাদী সকল সৎচিন্তার নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এখন সময় এসেছে। 16 বছরে এই টাউটবাটপার গুলোকে চেনার সুযোগ হয়নি, কারণ তারা লুকায়িত ছিল। এগুলো আওয়ামী লীগের ধান্দাবাজ। আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের লোকগুলোই এমনও হতে পারে এই জায়গায় সম্পৃক্ত থেকে উৎসাহ দিয়ে তাদের সাইনবোর্ড ব্যবহার করে তারপরে এই অপকর্ম করতে পারে বলে আমার বিশ্বাস। বিএনপির নামে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি কেউ করতে পারবেন না। যারা করবেন তাদেরকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে স্পষ্ট কোন ধরনের ছাড় দেয়া হবে না। অতএব যারা এখন নব্য কিছু এসেছেন, যারা এই বিএনপির মধ্যে ডানপন্থী, যারা এই বিএনপির মধ্যে ধর্মপন্থী, যারা এই বিএনপির মধ্যে একটু ভালো চিন্তা করে, দলটাকে একটু ভালো জায়গায় দেখতে চায়, তাদেরকে কোণঠাসা করতে যেই সকল দুষ্ট লোকেরা এসেছেন, আপনি বিএনপি না, আপনি টাটকা আওয়ামী লীগের লোক, আপনি টাটকা শেখ হাসিনার লোক, আপনি টাটকা শেখ হাসিনার পক্ষ থেকে মদত পুষ্ট হয়ে আপনি এখানে এসেছেন। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, সরকারের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনাদের এই ঢিল ঢাল এগুলো আমাদের পছন্দ নয়। সন্ত্রাস যে করবে একদম ডাইরেক্ট আপনি সেখানে লাল করে দেন। যেখানে যাকেই পাবেন, সে যে হোক, কোনো কথায় কোনো কর্ণপাত করবেন না। কোনো পরিচয় দিয়ে অন্যায় করার কোনো অধিকার কেউ দেয় নাই। কিন্তু আপনারাও মনে হচ্ছে যে কিছু কিছু অপকর্ম এরকম প্রকাশ পাইলে মনে হয় অনেকেই আরাম পান। এটা খুব খারাপ, রাষ্ট্রের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, জাতীয় ঐক্যের জন্য খারাপ। আমি মনে করি বিএনপি চলবে তারেক রহমান, খালেদা জি এবং জিয়াউর রহমানের চিন্তা চেতনার আদর্শে। এর বাহিরে যারাই অপকর্ম করছে তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতেই হবে। যদি সতর্ক না থাকেন তাহলে কোনো লাভ নাই। জনগণ কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য ওত পেতে বসে থাকবে, যখন সুযোগ পাবে তখনই দিবে। অতএব আমি মনে করি যারা অনেক ভালো মানুষদেরও শত্রু হয়ে যেতে চান, কারণ ওই যে ফয়জুল সাহেবের কাছে আসলে ওই যে চান্দাবাজি পারবেন না, টাউটগিরি হবে না, ধান্দাবাজি হবে না, কারো কাছ থেকে 10 পয়সা আপনি ট্যাক্স উঠাবেন বিনা কারণে, কারো উপরে জুলুম করবেন, সেই সুযোগ হবে না। তারা তো এই সব মানুষদেরকে দল থেকে ঠেইলা বাইর করতে দিতে পারলেই খুব শান্তি পান। আমি বারবার বলেছিলাম তারেক রহমানের থিম বোঝার চেষ্টা করুন। অতএব সেই থিমের বাহিরে যারা যেখানেই করছে, দেশবাসীকে অনুরোধ করব, একদম চেপে ধরবেন। মানুষের উপরে কোনো বড় শক্তি নাই। ও যাকেই পাবেন, সে যত বড় পরিচয় দেখ না কেন, ধরে এনে ডাইরেক্ট থানায় দিয়ে দিবেন। স্পষ্ট নির্দেশ আমাদের সকলকে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতারাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব। এবং এই বাংলাদেশ শহীদ জিয়ার আদর্শে, তারেক রহমানের যে চিন্তা চেতনা, খালেদা জিয়ার যে চিন্তা চেতনা, সেই চেতনার আলোকে এই দল চলবে। এর বাইরে যারা যারা আছে, এই সকল অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব। হিরণ কুমার কি আরো শত শত হাজার হাজার হিরণ কুমার নাই? কিন্তু খেয়াল করে দেখেন তো, হিরণ কুমার হিসেবে আপনি যখন বের হন, মানুষের সম্মান বা সালাম আপনি যেটা পান ঘর থেকে দিনে বের হওয়ার পরে, আপনার মতো অন্য হিরণ কুমার যারা আছে তারা কি পাচ্ছে সেটা? তাদেরকে হয়তো কেউ চেনেই না। কিন্তু আপনি কেন পাচ্ছেন? আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা, সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন, মানুষের 10টা মানুষের সালাম পাচ্ছেন। এখন ভাই, কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। এবং সহকর্মী বৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নিবেন না। কথাটি হচ্ছে, দেখুন, আহ, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে,
এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন, আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি, যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। এখন ওই যে বললাম, কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন, কি হবে? বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে, সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না, ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষ, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। যে অন্যায় করে, যে কিছু করে, তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটিই করছি, সেটি করার চেষ্টাই আমরা করছি, সেটি ইনশাল্লাহ আমরা করব। এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম, তাহলে আমরা যেটা করতে পারতাম, যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই, একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই, সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই। কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয়, আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না, এর কোনো নড়চড় হবে না। কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 31 দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি। এই 31 দফার সাথে সাথে 31 দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব, 31 দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে, 5ই আগস্টের পরিণতি হবে। কাজে 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে। দর্শক শুনছিলেন তারেক রহমান এবং ফয়জুল হকের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন যে তারেক রহমান যে দিক নিশানা দিচ্ছেন নেতাকর্মীদেরকে, সেটি হলো নেতাকর্মীদের জন্য মঙ্গলজনক এবং একটি সুপরামর্শ। তারেক রহমান এখানে যে একটি কথা বলেছেন যে আপনি যদি নেতা হন তাহলে আপনার পিছিয়ে জনগণ থাকবে, জনগণ যদি আপনার পিছিয়ে না থাকে, অর্থাৎ জনগণ যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি কিসের নেতা? দলের দোহাই দিয়ে নেতা হয়ে বা দলকে, দলের পদ পেয়ে আপনি
জনগণের সামনে বড় উপস্থাপিত হলেন, এটা আসলেও মূল বিষয় না। মূল বিষয় হলো যে জনগণ আপনাকে পছন্দ করে কিনা, তারপরে আপনি দলকে আপনার যোগ্যতায় এগিয়ে নেবেন। এটি হলো আসলে তারেক রহমানের কথা। এবং তারেক রহমানের সাথে ফয়জুল হকও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন যে বিএনপি হোক বা যেই হোক, যারাই অন্যায় করবে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায়, সেই জায়গায় ধরে তাকে ধুলাই দিয়ে থানায় ভরে দিবেন। এই কথাটি কিন্তু আসলে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদের মুখে এই চেতনায় মনোবল থাকা দরকার যে সত্যের পথে চলবো, সৎ কাজ করব এবং জনগণের জন্য কিছু করব, নিজের জন্য নয়। বা ঘুষ, হারাম বা চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো থেকে নিজেকে বিরত রাখবো।